আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো একটু আগে আমি তোমাদের প্রশ্ন নিয়ে একটি ভিডিও করেছি। তো এই ভিডিওটি হচ্ছে তোমাদের গণিত বিষয়ের যে প্রশ্ন, এই প্রশ্নের সমাধান। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ সমাধান দেখিয়ে দিব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো প্রথমে তোমাদের যে কাজটি হলো সেটির উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। কাজে সাশ্রয়ী হই, সঞ্চয় করি। তারপরে ধাপে ধাপে পরিকল্পনা। 1 নাম্বার আছে টেবিল আকার ও খরচ নির্ধারণ। তো এগুলো তোমরা পড়ে নিবে, আমি বলছি না, তোমরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তোমরা এগুলো পড়ে নিও। তো তারপর আছে যে সঞ্চয় হিসাবের ছক। এখানে মাস, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, পঞ্চম মাস। তারপরে এইভাবে, তারপর এখানে সঞ্চয় পরিমাণ টাকা। তো প্রথম মাস হলো 2 টাকা, দ্বিতীয় মাসে হলো 2 গুণ 2 অর্থাৎ দ্বিতীয় মাসের 2 গুণ, তারপর তৃতীয় মাসে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8, তারপরে হলো চতুর্থ মাস 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ সমান 16, তারপরে হলো পঞ্চম মাস 5টা 2 আমরা গুণ করলে হবে 32। তারপর সঞ্চয় হিসাব ছক আকার লেখো। পরের ছকে অনুযায়ী সঞ্চয় পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে। তারপর 2 নম্বর, 3 নম্বর এইগুলো তোমরা পড়ে নিও, আমি বলছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এটা 4, তারপরে 5 নাম্বার। এই 4 নম্বরে দেওয়া আছে প্রথম মাস 2 টাকা, দ্বিতীয় মাস 2, তারপর পাওয়ার হচ্ছে 2 অর্থাৎ সমান 4 টাকা। তৃতীয় মাস বেস হলো 2 এবং পাওয়ার হলো 3, তো হবে গিয়ে আমাদের কত টাকা? 4 টাকা। তারপর 2 4 বার, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, এই হলো 16। এইভাবে তোমরা এগুলো সমাধান করে নিবে। তারপর এই দেওয়া আছে যে এভাবে একাদশ মাসে সঞ্চয় মোট টাকা পরিমাণ 2048 টাকা, যা টেবিল তৈরি খরচ 2000 টাকা বেশি। তাহলে টেবিলটি তৈরি করতে 11 মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কাজ এক সাশ্রয়ী হই, সঞ্চয় করি। ধরা যাক টেবিলটির দৈর্ঘ্য L এবং প্রস্থ W সমান, অর্থাৎ L সমান W সমান 36 ইঞ্চি। তো তারপর আছে টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্রটি ব্যবহার করে এই ম্যাথটি করবে। তো এটি হলো কি দৈর্ঘ্য আর W হলো প্রস্থ, তারপরে এই যে মান বসিয়ে দিবে। তো তারপর হলো তোমাদের কাজ 2। কাজ 2 হলো পরিমাপের দক্ষতা বাছাই। তো ধরা যাক গণকটির একক বাহুর দৈর্ঘ্য হলো A সমান 5 সেন্টিমিটার। তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো A ইন্টু A সমান 5 ইন্টু 5 সমান হবে 25 বর্গমিটার। তারপর 4 নম্বরে বলা আছে টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত। তো এখানে তোমরা দিবে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আর নিচে দিবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। তারপর এখানে হলো 1296 আর এখানে হবে 25, তো সমান হবে 51.84। তো তারপর 5 নম্বরে টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ। তো এই দেখানো তোমরা সমাধান, তোমরা এগুলো সমাধান করে নিও, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো শতকরা প্রকাশ এখানে লেখা আছে শতকরা ক্ষেত্রফল, তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল, তারপর টেবিলটি সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল গুণ 100, আর এখানে উপরে 150, নিচে হলো 7776 গুণ 100, তারপর সমান হবে গিয়া 1.93%। তারপর এখানে তৈরিকৃত মডেলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে প্রায় 1.93%। তো তারপর বন্ধুরা হলো কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। আমরা একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে যাচ্ছি যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হবে। এটি একটি গণক
আকৃতি হবে, দলগতভাবে কাজটি পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব। প্রশ্নের উত্তর: 1 নাম্বার, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি একটি ঘনক। তারপর 2 নম্বরে বলা আছে তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ধরা যাক ঘনটির একক এক বাহুর দৈর্ঘ্য এ, আয়তন ঘনকের আয়তন এ কিউ। তারপর একটি তলের ক্ষেত্রফল হলো এ ইন্টু এ সমান এ স্কোয়ার। 3 নম্বরে বলা আছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না, উত্তর সাপেক্ষে যুক্তি দাও। হ্যাঁ, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। ঘনকের 6টি সমতল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6টি তলের ক্ষেত্রফল 6 ইন্টু এ স্কোয়ার সমান 6a স্কোয়ার। তারপর উদাহরণ দেওয়া আছে এখানে। ধরা যাক আমাদের ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার। 1 নম্বর আছে আয়তন এ কিউ সমান 5 কিউ সমান 125 ঘন সেন্টিমিটার। 2 নম্বরে আছে একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 25 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরে আছে 6a স্কোয়ার সমান 6 ইন্টু 25 ইকুয়াল টু 150 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা ঘনক আকৃতি মডেলের আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তারপর শিক্ষার্থীরা কাজ 3 গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1 এর নির্দেশনা আমরা দলগতভাবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নিব। এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করব। ধরা যাক আমরা সূত্র 1 বেছে নিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ এবং বি ধরে আমরা কাগজের পৃষ্ঠা একটি সূত্র প্রমাণ করব। পদক্ষেপ সমূহ হলো: 1 নাম্বার, মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা। ধরো মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আমরা 10 ইন্টু 10 সেন্টিমিটার একটি কাগজ কেটে নিব। তো 2 নম্বর কাগজে রং করে মডেল তৈরি। কাগজটিকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 10 ইন্টু 10 সেন্টিমিটার আকারে 4টি অংশে ভাগ করব। তারপর প্রথম অংশ হবে এ স্কোয়ার যা 5 সেন্টিমিটার। তারপর দ্বিতীয় অংশ হবে বি স্কোয়ার যা 5 সেন্টিমিটার। দুটি এ বি অংশ 5 সেন্টিমিটার। 3 নম্বর আছে সূত্র প্রমাণ। কাগজটিকে এ এবং বি দ্বারা ভাগ করে প্রতিটি অংশ রং করব। চিত্র আঁকা। তো এরকম একটি চিত্র আঁকবো। তারপর এখানে দিব স্কোয়ার, এখানে দিব বি স্কোয়ার, এখানে দিব এ বি, এখানে দিব এ বি। এখন আমরা এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে পারি। তো সূত্রের প্রমাণ: 1 নম্বর আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মোট ক্ষেত্রফল ইকুয়াল টু 10 ইন্টু 10 ইকুয়াল টু 100 বর্গ সেন্টিমিটার। 2 হলো পৃথক অংশগুলো ক্ষেত্রফল যোগ করলে a স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 25 বর্গ সেন্টিমিটার। বি স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 25 বর্গ সেন্টিমিটার। তারপর 2ab ইকুয়াল টু 2 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 2 ইন্টু 25 ইকুয়াল টু 50 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের গণিত প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। পরবর্তী সকল বিষয়ের প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।